আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো অবশেষে আবারও নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। তো আজকে যাব হচ্ছে ঢাকা ৩০০ ফিট এদিক দিয়ে ঘোরাঘুরি করব আজকের দিনটা। তো আজকের দিনটা আমাদের সাথে কি কি হয় তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন গাইস, এখন আছি হচ্ছে গিয়ে ডাঙ্গা ফেরিঘাটে আছি, আর এখান থেকে ওই সাইডে যাব আমরা। ঘাট পার হয়ে এখন আসি হচ্ছে গিয়ে একটা আজব রাস্তায়, আর রাস্তাটার অবস্থা কিছুটা দেখতে মাটির এরকমের। আর এদিক দিয়ে যাওয়া হচ্ছে নতুন, এদিকে আর তেমন আসা হয় নাই আগে। ঢাকা বা ৩০০ ফিট যেদিনই যাইতাম এদিক দিয়ে যাওয়া হয় নাই, তো আজকে নতুন যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে ইয়াসিন, আর ইয়াসিনের সাথে আরেকজন আসছে। অনেকটা রাস্তা পার করার পর চলে আসলাম এখন বাণিজ্য মেলার কাছাকাছি, আর এখান থেকে বাণিজ্য মেলাটা কিছুটা এরকম দেখাচ্ছে, ভালোই। আর ইয়াসিন বলতে চলো কয়টা ছবি তুলে নিই, আর ছবি তোলার জন্য এখানে দাঁড়ালো। তো তারপর এখান থেকে আমরা চলে আসলাম ৩০০ ফিট, আর ৩০০ ফিটের ভিউটা সকালবেলা কিছুটা এরকম ছিল। তো খুবই ভালো লাগতেছে সকাল সকাল রাইড। আর এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে সাইকেলের দোকানে, সাইকেলে কিছু পার্টস কেনার জন্য। আর ইয়াসিন বলতেছে ওর বলে একটা হেলমেট লাগবে, তো যার কারণে আমরা এখান থেকে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। আর এখন আসি হচ্ছে গিয়ে কুড়িল। কুড়িল চলে আসছি, বেশিক্ষণ লাগে নাই আমাদের। তো তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে প্যাডেল অ্যান্ড গিয়ার। তো প্যাডেল অ্যান্ড গিয়ারে বলছে যে একটা হেলমেট আছে, তো ইয়াসিন বলতে চলো দেখে আসি আছে কি না, যদি ভালো লাগে তাহলে নিয়ে নিব। অনেকক্ষণ রাইড করার পর এখন আসি হচ্ছে গিয়ে প্যাডেল অ্যান্ড গিয়ার শপে। আর ইয়াসিন দেখতেছে কি কি লাগবে, আর হেলমেট এখানে কিছু কালেকশন করা আছে। আর ইয়াসিন বলতেছে যে এখানে হেলমেটটা তেমন ভালো লাগতেছে না। তারপর ওইখান থেকে আমরা রওনা দিয়ে চলে আসলাম হচ্ছে গিয়ে এসডিসি বাইকওয়ালা। তো এখানে একটা হেলমেট আছে বললো, তো এখানেও দেখার জন্য চলে আসলাম। দোকানে ঢোকার সাথে সাথে দেখি গাইস ফ্রেমগুলা ঝুলায় রাখছে, দেখতে কি ভালো লাগতেছে গাইস। তারপর দেখতে পারতেছি ইয়াসিন মাথায় হেলমেট দিয়ে চেক করতেছে ফিটিং ঠিক মতো হয় কি না। আর এদিক দিয়ে আমার জন্য কিছু পার্টস দেখে নিচ্ছি, আর যেটা ভালো লাগবে সেটা এখন নিয়ে নিব। আর এখান থেকে আমার ডিস্কটা ভালো লেগেছে, তো ভাবলাম আমার সামনেরটায় ডিস্ক লাগাতে হবে একটা, আর তাই জন্য একটা ডিস্ক চয়েস করে নিলাম। তারপর ইয়াসিনের সাথে যে আসলো তার হেডসেট লাগাতে হবে বললো, আর হেডসেটটা মিলিয়ে লাগিয়ে দিচ্ছে মেকাশাপ, খুব ভালোভাবে লাগাচ্ছে। তারপর এখান থেকে কাজ শেষ করে চলে আসলাম এখন হাতির ঝিল, আর হাতির ঝিল একটা রাউন্ড দেওয়ার জন্য চলে আসলাম সবাই মিলে। আর ইয়াসিন তো একদম পাগল হয়ে গেছে হাতির ঝিল এসে, আর কি বলবো, এত ব্লগ এত ভিডিও করতেছে গাইস, কি বলবো। হ্যাঁ, একদম মাথা নষ্ট করার মতো ভিডিও করতেছে আজকে। অনেকক্ষণ হাতির ঝিল ঘোরাঘুরির পর এখন গুলশানের রাস্তা দিয়ে ঢুকছি, আর এখন যাব হচ্ছে গিয়ে যমুনার দিকে। যমুনা চলে আসার পর এখানে সাইকেলটা পার্কিং করে একজনকে রেখে যেতে হবে, আর রেখে আমরা একটু ভিতরে যাব। আর ইয়াসিন বলতেছে ওর মোবাইলে একটা কাভার দরকার, তো তাই জন্য আমরা ভিতরে চলে যাচ্ছি। দেখা যাক আজকের যমুনা ফিউচার পার্ক কতটুকু ঘোরা হয়। যমুনায় ঢোকার পর সাথে সাথে শুরু করে একটা ভিডিও নিয়ে নিলাম, আর ভিডিওটাতে এত অস্থির লাগতেছে গাইস, একদম পুরো ভিউটা একদম মোবাইলের ভিতরে চলে আসে। তারপর যমুনাটা ঘোরাঘুরি করে দেখার পর পায়ের অবস্থা খুবই খারাপ, হাঁটতেই পারতেছি না। তারপর ইয়াসিনের কাঁধে হাত রেখে তারপর হাঁটতেছি। আর এই যমুনায় ভাই আমি আর আসবো না, আমার পায়ে একদম দিতেছে না, খুব খারাপ একটা অবস্থা, হাঁটতেই পারতেছি না। তারপর চলে আসলাম ৩০০ ফিট, আর ৩০০ ফিট এসেই দেখি ভিউ গাইস, কি বলবো, পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ভিউটা খুব ভালো লাগতেছে। সো গাইস, ভিডিওটা এতটুকু ছিল, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সারা দিন ৩০০ ফিট আর ঢাকা ঘোরাঘুরি করেই চলে গেল। তো এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, আর যাইতে যাইতে প্রায় রাত তো চলে গাইস।